হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা নিয়ে চলে আসছি কালী পুজোর ভিডিও নিয়ে। আসলে কত ভিডিও জমা ছিল মোবাইলের ভিতরে, কোনটা ছেড়ে কোনটা ছাড়বো, সেজন্য আর কি কালী পুজোর ভিডিওটা ছাড়া হয়নি, ছাড়তে একটু লেট হয়ে গেল। তো এখানে আমরা সবাই বেরিয়ে গেছি কালী পুজো দেখার জন্য। আর ওরা দুইজন কিন্তু একসাথে থাকলে মানে যেখানে থাকুক, বাসায় থাকুক আর যেখানে যাও, ওরা একসাথে থাকবে, একসাথে দুষ্টুমি করবে, একসাথে হাঁটবে, একই রকম মানে মাঝে মধ্যে ড্রেসও পরে ওরা। তো একটা হলো আমার মেয়ে আর একটা হলো বোনের মেয়ে। তো এখানে লাইটিংগুলো কিন্তু ভালোই করেছে, ভালোই লেগেছে। তো এখানে আমরা মাকে দর্শন করার জন্য চলে আসছি। আর এটা হলো কালীমা। তো ওটা এক মন্দিরে দেখার পর, মণ্ডপে দেখার পর আমরা আবার চলে আসছি আরেক জায়গায়। আসলে কালী পুজোর সময় তেমন ভিড় ছিল না, ফাঁকাই ছিল। আর ভিড় কম থাকাটাই ভালো, মানে চলাফেরা করতে ভালো লাগে। ভিড় যখন বেশি হয়, দেখা গেছে কোনো মন্দিরে যদি মণ্ডপে যদি ভিড় বেশি হয়, তখন আমরা ঢুকি না, বাইরে থেকে চলে আসছি। আর এই মণ্ডপে ঢোকার আগে বাইরে না হয় আমরা মনে হয় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম ভিতরে ঢোকার জন্য। আর এখানে কিন্তু চিহ্ন দেখিয়েছিল। তো ওখানে আমরা ঢোকার পর মাকে দর্শন করে আবার আমরা চলে আসছি আরেকটা মণ্ডপে। তো এখানে এসে দেখি এখানে বাচ্চারা নাচতেছিল। তো আমি আমার ছোটো মেয়েটাকে বলেছিলাম নাচার জন্য, ও নাচবে না, আসলে ও তেমন বেশি নাচতে চায় না। তারপর মানে ওর মনের মতো যদি ভালো লাগে তাহলে নাচেন, না হলে শত কেউ বললো ও নাচবে না। তো এখানে যে ওরা নাচতেছিল দেখি আমার কাছে ভালোই লাগছে। তো আমরা সবাই দাঁড়িয়ে এখানে ছিলাম অনেকক্ষণ, ওদের নাচ দেখেছিলাম। আর মায়ের পুজো যখন হয়েছিল কালী পুজো, তো আমরা কালী পুজোর দিন বের হইনি, কালী পূজার পরের দিন বের হয়েছিলাম আমরা 5 বোন। তো আমরা যেখানে যে সব বোন একসাথে যাই, আমাদের কাছে বোনের লাগে, আর বোনেরা থাকলে আর কিছুই লাগে না। তো সবসময় চেষ্টা করি সব বোন একসাথে হয়ে ঘুরতে, মার পুজো হোক বা যে কোনো জায়গায় হোক, আমরা সব বোনই একসাথে যাওয়ার চেষ্টা করি। তো এখানে নাচ শেষ করার পর এখন আমরা আবার হাঁটতেছি আরেকটা মণ্ডপে যাওয়ার জন্য। আর রাস্তাঘাট দেখলে বোঝা যাচ্ছে যে ফাঁকা, ভিড় তেমন ছিল না, ফাঁকাই ছিল। তো মায়ের এখানেও চলে আসছি আরেকটা মণ্ডপে। তো এখানে এসে দেখি ওরা কেউ অনেকে নাচতেছিল। এখানে তেমন বেশি নেচেছিল, ওখানে ওরা বাচ্চারা অনেক নেচেছে। তো এই যে এটা হলো নারায়ণগঞ্জ পুরান পালপাড়া। এখানে মানে ঢোকার জন্য যে কি পরিমাণ ভিড় ছিল, আমরা না হোক মনে হয় 1 ঘন্টার মতো বাইরে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর তারপর ঢুকেছি। আর আসলে এখানে যেভাবে সাজিয়েছে একদম আনকমনভাবে, মানে আমি কখনো এরকম দেখিনি। চারিখানে দিয়ে শুধু মুক্তি দিয়ে সাজিয়েছে, আর ভীষণই ভালো হয়েছে। অনেক সুন্দর হয়েছে, দেখেও মনটা জুড়িয়ে গেল। এরকম একটা আনকমন জিনিস ওনারা করেছে। এটা ছিল পালপাড়াই করেছে এটা। আর আমার কাছে ভীষণই ভালো লেগেছে। আমার কাছে কি, আমার মনে হয় যত মানুষ দেখেছে সবারই ভীষণ পছন্দ হয়েছে তাদের এই আয়োজনটা। সত্যিই অসাধারণ হয়েছে, ভালো হয়েছে। তো ওখানে শেষ করে মানে আমরা যখন ঠাকুর দেখে বেরিয়েছিলাম, সবচেয়ে ভিড় ছিল কিন্তু এই পালপাড়ায়। মায়ের ভিতরে ঢুকতে ভীষণই কষ্ট হয়েছিল। আর ভিতরে ঢুকে ভালোভাবে দেখতে পেতেছেন যে ভিডিও করতে পারিনি ভিড় থাকার কারণে। যাই হোক, মা ঢুকিয়েছে, দর্শন করে আসতে পেরেছি, দেখে এসেছি, এটাই অনেক। তো এখানেও মাকে দর্শন করলাম। তো এখন থেকে এসে আবার অন্য মণ্ডপে চলে আসলাম। তো এখানে এসে দেখি বাচ্চারা নাচতেছিল। তো এখানে এসে আমরা কিন্তু সব বোনই এখানে বসেছিলাম। আর এটা ছিল আমাদের বাসার নিচে যে পুজোটা হয় সেখানে। তো এখানে সব ঠাকুর দেখে আসার পর এখানে আমরা এসে একটু বসেছিলাম, বসে মায়ের এখানে বসে থেকে দর্শন করেছিলাম মাকে। আর বাচ্চারা নাচতেছিল, সেটাও আমরা দেখতেছিলাম। তো সেখানেও আমি আমার মেয়েকে বলতেছিলাম যে এখানে তোমার দেখো বাবুরা নাচতেছে, তুমি ও যাবে না, যাইনি। যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমাদের পুজো দেখার দিনগুলো কিন্তু ভীষণই ভালো ছিল। অনেক মজা করেছি আমরা, ভালোভাবে কাটিয়েছি।
তো এই ছিল কালী পুজো দেখার সময়েরগুলো ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।